মর্নিং স্যার। তোদের আজকে গুড মর্নিং কি ব্যাড মর্নিং সেটা পরে বুঝতে পারবি, আগে হোমওয়ার্ক গুলো করেছিস কিনা সেটা বল। এই বিটকেল, তোকে দিয়ে শুরু করছি, তুই বল এ ফর যদি অ্যাপেল হয়, বি ফর কি হবে, সি ফর কি হবে, আর ডি ফর কি হবে? চটাপট উত্তরটা দে। হ্যাঁ স্যার, এখনই বলছি। এ ফর যদি অ্যাপেল হয়, বি ফর বাপেল, সি ফর কাপেল, আর ডি ফর ডাপেল হবে। ঠিক বলেছি স্যার। তোকে আর বুঝতে হবে না, বুঝলি? তুই প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি। এই পুঁটি, তুই এবার দাঁড়াতো, তুই বলতো 6 বছর আগে বিটকেলের বয়স টাকলার বয়সের 3 গুণ ছিল। বর্তমানে বিটকেলের বয়স কত হবে? তাড়াতাড়ি বল। কালকে না বিটকেলের বাবার কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করে নেব, তারপর এসে আপনাকে সঠিক উত্তরটা দিয়ে দেবো। কি সাংঘাতিক উত্তর রে বাবা! এই তুইও দাঁড়িয়ে থাক। এই টাকলা, তুই এবার বলতো একটা কলার দাম যদি 1 টাকা হয়, তাহলে 10টা কলারও দাম কত হবে? বলছিলাম কি তেল, অঙ্কটা না ঠিক করে বলুন। কেন? আমার অঙ্কটা তো ঠিকই আছে, তাড়াতাড়ি উত্তরটা বল। স্যার, এই বাজারে না এখন 1 টাকায় কলা কোথাও পাওয়া যায় না, বুঝলেন? বলছিলাম কি স্যার, আমি একটু বসবো? আমার পা দুটো বড্ড ঝিমঝিম করছে। হ্যাঁ, তুই বসতে পারবি, কিন্তু আমি তোকে একটা কোশ্চেন করব, তার ঠিকঠাক উত্তর দিতে পারলে তুই অবশ্যই বসবি। স্যার বলুন স্যার, প্রশ্নটা তাড়াতাড়ি বলুন। বলতো তাহলে, আমার একটি কুকুর আছে, এর ইংরেজি কি হবে? এটা তো খুবই সহজ স্যার, আই অ্যাম এ ডগ। আরে বাপ রে বাপ, কি সাংঘাতিক রে! তুই ঠিকই বলেছিস, তুই ডগই বটে। এই তুই এবার বেঞ্চের উপর উঠে দাঁড়াতো। যাই হোক না কেন, তুই ওইখানে দাঁড়িয়েই থাকবি। এইবার ফুটো, তুই বল, একটা লোহা জাহাজ জলে ভাসে, কিন্তু একটা লোহার টুকরো জলে ডুবে যায় কেন? বল দেখি। এ তো খুবই সহজ কোশ্চেন স্যার। একটা জাহাজে ড্রাইভার থাকে, ড্রাইভার ওটা চালিয়ে নিয়ে যায়, তাই ওটা ভেসে থাকে। কিন্তু লোহার একটা টুকরোতে কোনো ড্রাইভার বসতেই পারে না, তাই ওটা ডুবে যায়। তুই আর আমার মাথাটা গরম করিস না, তুই দাঁড়িয়েই থাক। বলছিলাম কি স্যার, এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, পা দুটো ব্যথার সাথে সাথে না আমার মাথাটাও কেমন ঝিমঝিম করছে। বলি একটু বসবো স্যার? তোকে লাস্ট একটা কোশ্চেন করব, তার উত্তর যদি সঠিক দিতে পারিস তবেই তুই বসবি। আচ্ছা বলতো, ইংরেজিতে সবচাইতে ঠান্ডা অক্ষরটা কোনটি? স্যার, ইংরেজিতে বি হলো সবচেয়ে ঠান্ডা অক্ষর। বি কি করে ঠান্ডা অক্ষর হলো, আমাকে একটু বুঝিয়ে বল দেখি। কেন স্যার, বি সবসময় এ আর সি এর মাঝখানে থাকে, তাই বি সবসময় ঠান্ডাই থাকে। বাহ, খুব সুন্দর উত্তরটা দিবি তো। আমি এমনি তোকে এটা কোশ্চেন করে ফেলেছিলাম, বুঝলি? তা এত সুন্দর একটা উত্তর দিবি। বাহ, এ আর সির মধ্যে বি হলো ঠান্ডা অক্ষর। বাহ, খুব সুন্দর বলেছিস। বস, তুই বস। স্যার বলছিলাম কি, আমাকেও না একটু এমনি এমনি করে এরকম কোশ্চেন করুন না, তাহলে আমি উত্তরটা দিয়ে একটু বসতে পারি। আচ্ছা বল দেখি, তোর বাড়িতে চোর এসছে আর সবকিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আর তখন তুই ওকে দেখতে পেলি, আর সেই সময় তুই কি করবি? দে তো দেখি উত্তরটা। বলছিলাম কি স্যার, তখন আমি চোরকে বলবো, চোর দাদা, তুমি আমার স্কুলের ব্যাগ আর বইগুলোও নিয়ে চলে যাও, না হলে কিন্তু আমি চিৎকার করবো। তোকে আর বসতে হবে না, তুই দাঁড়িয়েই থাক, বুঝলি? এবার যেটা বলছি মন দিয়ে শোন। ইতিহাস সম্পর্কে তোদের কিছু জিজ্ঞাসা করবো, আর সেটা ঠিকঠাক উত্তর দিতে পারলে তবেই তোরা বসতে পারবি। বুঝতে পারলি? নে, এবার বল, বক্সারের যুদ্ধ সম্পর্কে তোরা কি জানিস? এক এক করে বল দেখি। কিরে, তোরা সব চুপচাপ আছিস কেন? বক্সারের যুদ্ধ সম্পর্কে তোরা কিছু জানিস না নাকি? স্যার আমি বলবো স্যার, আমি একটু আধটু জানি, যেটুকু জানি সেটুকু বলবো কি স্যার? হ্যাঁ বাবা ফুটো, বলো দেখি তুমি কি জানো বক্সারের যুদ্ধ সম্পর্কে? বক্সের যুদ্ধ সম্পর্কে জানতে গেলে স্যার আগে বক্সিং সম্পর্কে আপনাকে জানতে হবে। এই বক্সিং যা দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হয়ে থাকে, এটি একটি খেলা। বহুদিন ধরে এই খেলা হয়ে আসছে। হাতে পাঞ্চিং গ্লাভস থাকবে, তার দা দিয়ে একে অপরের মুখে ঘুষি, পেটে ঘুষি, এইভাবে প্রতিদ্বন্দ্বীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এই যুদ্ধ এমনই একটা যুদ্ধ যেটা এমন এক এক সময় খতরনাক হয়ে ওঠে। হ্যাঁ, এর জন্য অনেকের নাক ফেটে যায়, কারি মুখ ফেটে যায়, কারো ঠোঁট ফেটে যায়। বুঝতে পারলেন স্যার? আর এতে বিভিন্ন রকমভাবে পয়েন্ট দেওয়া হয়। বক্সিং রিংয়ের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন এক প্রতিদ্বন্দ্বী যখন অন্য প্রতিদ্বন্দ্বীর মুখে ঘুষি মারে, তখন পয়েন্ট সবচেয়ে বেশি দেওয়া হয়। আর যখন পেটে ঘুষি মারে, তার থেকে একটু কম দেওয়া হয়। আর অন্যান্য যে ঘুষি মারলে তখন তার নাম্বার অনেকটাই কম থাকে। বুঝতে পারলেন স্যার? আর এই সব বক্সিংয়ের ক্ষেত্রে যার নাম সবথেকে উল্লেখযোগ্য, মাইক টাইসন, মোহাম্মদ আলী, এই দুজনের খেলা স্যার আমার ভীষণ ভালো লাগে, ভীষণ জনপ্রিয় খেলা স্যার এটা। আর প্রত্যেক দিন 4:30টার সময় স্কুল থেকে ফিরে যখন আমি টিফিন করে ওই 5টার সময় বসি স্যার এই খেলাটা দেখতে, প্রত্যেকদিন দেখায় স্যার স্টার স্পোর্টসে। আপনিও দেখে নিতে পারেন স্যার এই বক্সিংয়ের যুদ্ধ। ভীষণ জনপ্রিয় স্যার, সবাই দেখে। বুঝতে পারলেন? তাহলে কেমন আমার এই বক্সারের যুদ্ধ লাগলো আপনার, একটু জানাবেন স্যার।
শোন, এমনিতেই আজকে আমি প্রেশারের ওষুধটা খেয়ে আসিনি, আর তুই যা বক্সারের যুদ্ধ সম্পর্কে বললি আমার মাথা এমনিতেই গরম হয়ে গেল। তোদের ক্লাস আজকে আমি আর নেবো না, আমি চললাম। কালকে যদি ঠিকঠাক পড়া করে আসতে পারিস তবে আমি ক্লাস নেব, না হলে তোদের ক্লাস আমি আর নেবো না। তোরা সব কটা দাঁড়িয়ে থাকবি আমার ক্লাসে। হ্যাঁ, যখন অন্য স্যার আসবে তখন বুঝতে পারবি। আমি চললাম আজকে। বলছিলাম বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটু লাইক করে দিও। তাহলে আবার নতুন নতুন এইরকম আরও ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে?